অন্যদিকে শান্তিপুরে 25 বছর ধরে রাস্তার বেহাল দশা, খানাখন্দ, গর্তে ভরা কাদা রাস্তা। প্রশাসনকে জানিয়েও কোনো সুরাহা নেই। জল যন্ত্রণায় দিন কাটছে গ্রামবাসীদের। দেখাই ছবি আপনাদের, মারাত্মক সেই রাস্তার ছবি। এই 25 বছর ধরে রাস্তার বেহাল দশা, ঠিক এই অবস্থাতেই পড়ে রয়েছে রাস্তা। কি বলছেন গ্রামবাসীরা, শুনবো। আমার সমাধান থেকে যে রাস্তাটা করা হয় তার জন্য টাকা পয়সা দেওয়া হয়, যে প্রচারের গাড়িগুলো আসে সে গাড়ি তো আমাদের পাড়ার মধ্যে ঢুকি না, দূরে রাস্তা দিয়ে চলে যায়, আমরা সেটা জানতেও পারি না। আর আমাদের পাড়ার মেম্বার অত ভালো না যে আমাদের বাড়ি বাড়ি এসে বলে যাবে যে ওখানে প্রোগ্রাম হচ্ছে তো তোমাদের সবাইকে যেতে হবে, এটা আমরা জানতেই পারি না। কিভাবে বুথের যে 10 লাখ টাকা কিভাবে খরচ হচ্ছে জানেন না? না না, আমরা জানতেই পারি না। এত বছরের মধ্যে 30 বছরের মধ্যে আপনি যেভাবে আমাদের বুঝিয়ে বলছেন এটা আমাদের কেউ আসেনি যে বুঝিয়ে বলার জন্য, জানতাম না আমরা যে এটা নিজেদের ইয়ের দ্বারাও হয়। আমাদের এই যে রাস্তাটা মানে প্রয়োজনের দরকার, এবার এই রাস্তা দিয়ে কেউ তো চলাচল করতে পারে না, এবার খুবই অসুবিধার মধ্যে থাকি আমরা। এই যে জলের উপর দিয়ে হাঁটাচলা করতে হয়, খুবই অসুবিধা হয়, কিন্তু রাস্তাটার দিকে কারোর নজর নেই। গ্রামে যত মেম্বার সবাইকে বলছে আমাদের রাস্তাটা করে আমরা যেতে পারিনি কো, সব মেম্বার বলে খালি দেবো ওই এখান থেকে ওই মাঠে কি রাস্তা করে, কিন্তু এই রাস্তা কেউ করে না, কোনো মেম্বার করতে যায় না। একে 40 ঘর ব্যবহার করে। এই প্রসঙ্গে আমরা প্রতিক্রিয়া নিয়েছি পঞ্চায়েত মেম্বারের। কি বলছেন শোনাবো, একই সঙ্গে পঞ্চায়েত প্রধানই বা কি বলছেন শুনবো। রাস্তাটা এখন বর্তমান যেটা দেখাচ্ছে ওরা, রাস্তাটা এখন রাস্তায় নেই, মানে এখন একটা ব্যক্তিগত জায়গা। এখন ওটা পুকুর আছে, ঈদগার পুকুর, সেই ঈদগার পুকুরটা পুরো ভেঙে এখন পুরো জায়গায় হয়ে গেছে। ওটা হচ্ছে জেলা পরিষদ ছাড়া রাস্তা সম্ভব নয়। মানে আমরা দেখিয়েছিলাম প্রায় 10 লক্ষ টাকা শুধু পাইলিংই খরচা হবে, পুরোটাই ভেঙে গেছে রাস্তা। দেখেন, গত 2-4 মাস আগে আমাদেরকে খবর দিয়েছিল গ্রাম পঞ্চায়েতের আমাদের 2 সদস্য, সেই সদস্যর কথা অনুযায়ী আমরা ইঞ্জিনিয়ার সাহেবকে নিয়ে গিয়েছিলাম, কিন্তু আমরা যা রাস্তার চওড়া এবং লম্বা যেটা দেখলাম যে আমাদের পঞ্চায়েতের পক্ষ থেকে অত টাকা ব্যয় করে করা সম্ভব না। জেলায় রাস্তাটা আমার মেম্বার শহীদুল ধাবক সে নিজে পেডে লিখিত করে দিয়েছে, আমরা সেখানে দিয়েছি, মতামত দিয়েছি। সমস্যার সমাধান এখনো হয়নি, প্রতিনিয়ত মেম্বাররাও বকা খাচ্ছে, সেক্ষেত্রে আমাদের কাছেও আসছে। খুব ইমিডিয়েট যাতে রাস্তাটা মানে ওদের সমস্যার সমাধান করা যায়, তাতে ওরাও খুশি হবে এবং আমরাও খুশি।